এটাই সেই মঞ্চটি, 150 বছরের পুরনো। তো যাচ্ছি, দেখি খোলা আছে কি। এত সুন্দর ঘাস, দেখো আমি একটু খালি পায়ে হেঁটে নিই। দুপুরের লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি কিছু একটা আমাদের করা হবে। ক্ষুধার্ত পর্যটকরা বসে আছে আর চারিদিকে পাখির ডাক, একটা অদ্ভুত সুন্দর সুন্দর পাখির ডাক। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে। এবছর অর্থাৎ 2025 সালের পুজোটা কিন্তু বেশ তাড়াতাড়ি পড়েছিল। আর সেই দুর্গা পুজো কেটে যেতে না যেতেই পাল্লা দিয়ে লক্ষ্মী পুজো, কালী পুজো, এমনকি ভাইফোঁটাও কেটে গেল। আমরা কিন্তু আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম ভাইফোঁটার দিন রাত্রেই আমরা শহর ছেড়ে রওনা দেব প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়ে আসার জন্য। আজ 23শে অক্টোবর ভাইফোঁটা। আমার পিস্তুত ভাই কুন্তল ও তার স্ত্রী অঙ্কনা ব্যারাকপুর থেকে আসছে একটা সুমো গাড়ি নিয়ে। ওই গাড়িটা করেই আমরা কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। আর আমি আর আমার মিসেস সীমা দুজন তো থাকবোই, সঙ্গে আমাদের মেয়ে। মোট 5 জন আমরা যাচ্ছি এই ট্রিপে। আমাদের গাড়ি আমাদের নিয়ে চলল কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। আর দীপাবলির শেষ লগ্নের আলোকসজ্জায় শহর যেন ঝলমলিয়ে সেজে উঠেছে। রাস্তায় যেতে যেতে বারবার আমরা ভাবছিলাম চারিদিকে এত আলো, এত সাজসজ্জা, যখন আমরা শহরে আবার ফিরবো সেটা আর হয়তো থাকবে না। দেখতেই পেলে আমরা বেরিয়ে পড়েছি, খুব বেশি জন না হলেও। তবে আমরা যে কজন যাচ্ছি আশা করি অনেক আনন্দ করব। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকো। কলকাতা স্টেশনে তো এসে পৌঁছলাম সবাই মিলে। ঠিক টাইমেই আমরা যে সময় বেরোবো ভেবেছিলাম সেই সময়ই আমরা বেরিয়েছি। আর যেটা ব্যাপার হলো, আমাদের গাড়িটা কিন্তু প্রায় 2.5 ঘন্টা লেট। এখনও অবধি প্ল্যাটফর্ম দেয়নি। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 29, রাত 10টা 29। আমাদের 9টা 45-এর গাড়িটা ছাড়ার কথা গরিবরথ গুয়াহাটি। তো সেটা এখনও মানে প্ল্যাটফর্ম ঘোষণা করেনি, ডিক্লেয়ার করেনি। এই দেখো এখনও 12টা 30 দেখাচ্ছে, কিন্তু এখনও কোনো প্ল্যাটফর্ম নাম্বার ঘোষণা করেনি। আর এখন বাজে প্রায় ঘড়িতে 10টা 30, 10:30। এখনও প্রায় 2 ঘন্টা গাড়ি ছাড়ছে, 10:30 বাজে প্রায়, তাই তো? এখনও প্ল্যাটফর্ম দেয়নি। আর এই হচ্ছে বাবুল হচ্ছে আমার ভাই, ওই হচ্ছে এই ট্রিপের অর্গানাইজার বলতে গেলে। ওই সব ঠিকঠাক করেছে, মানে হোটেল থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সব কিছু, ট্রেনের টিকিট কাটা সব কিছু। কিন্তু হঠাৎ করে আমাদের আজকের ট্রেনটা মানে রেল আমাদের সাথে পুরোপুরি মানে লুকোচুরি খেলে ফেললো। প্রায় 2.5 ঘন্টা ট্রেনটা লেট। এবার চারিদিকে যেরকম এই নিচে, তেমনি ওই পাশে ওয়েটিং রুমটার তো অবস্থা খুবই খারাপ দেখলাম। মানে যেভাবে, যেহেতু এসি, প্রচুর মানুষ ওর মধ্যে ঢুকে রয়েছে, মানে ওখানে আর ঢোকার জায়গা নেই। ওর থেকে আমার মনে হয় ফাঁকা এই লনটাই বেশ ভালো, ওই জন্য ওরা ওখানে এসে বসলো। এবার ডিনারটাও করবার টাইম প্রায় হয়ে আসছে। আমাদের ট্রেনটা কিন্তু প্রায় 2.5 ঘন্টা লেট। আর তার জন্য বসার জায়গার খুব সমস্যা। প্রচুর মানুষ কিন্তু চারিদিকে একেবারে অকুপাই করে বসে আছে। এখন আপাতত এটা সবার জন্য জোগাড় করা হলো। অবশেষে নিয়ে এলাম, পাওয়া হয়েছে। দেখো অনেকটা সময় বসে থাকবে, মেয়েটার তো ভালো লাগছে না মনে হচ্ছে। ভেবেছিলাম গাড়ির দোলানিতে কি সুন্দর রাতের ডিনারটা হবে, কিন্তু এখানে বসেই রাতের ডিনারটা সারতে হচ্ছে। দেখো কিরে, খাওয়া দাওয়া কেমন হলো? ভালো? যাই হোক, আমাদের ডিনার কিন্তু কমপ্লিট। আর এখন কিন্তু আমাদের গাড়িও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তাই এবার সময় নষ্ট না করে আমরা গাড়ির দিকে এগোবো, কারণ আমাদের রিজার্ভেশন কামরাটাও দেখতে হবে। আর এখান থেকে একটু জল নিয়ে নিলাম, রাত্রিবেলায় ট্রেনে জলের তো প্রয়োজন হবেই। তোমরা কিন্তু বুঝতে পেরেছো এতক্ষণে যে আমরা চলেছি নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গল মানে পাহাড়। এতক্ষণ তো অপেক্ষা করলাম, এখন ট্রেনটা দিয়ে দিয়েছে। এখনো কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, কারণ এখনো গেট খুলিনি। আমার পেছনেই রয়েছে আমাদের রথ, অর্থাৎ গরিবরথ G6। এই G6 কম্পার্টমেন্টেই আমাদের রিজার্ভেশন হয়েছে। এখন প্রায় গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে, 12:30 বেজেও গেছে। দেখি কখন গাড়িটা ছাড়ে।
এখন বাজে 12:41 আর এই 12:41 ট্রেন ছাড়লো মানে 12:30টায় ছাড়ার কথা, আরও 11 মিনিট ট্রেনটা কিন্তু লেট করবে। যাই হোক, রাত হয়েছে, একেবারে শুয়েই পড়ি, একেবারে এক ঘুমে সকাল হয়ে যাবে। আমাদের সিটগুলো পড়েছে আপার আর মিডিল, কি করার আছে, সেভাবেই আমরা সবাই ম্যানেজ করে নিলাম। আর আমি আর মেয়ে একদম আপারে চলে গেলাম। আজ 24শে অক্টোবর আর এখন বাজে সকাল 8:23। আর আমাদের রাতে ঘুম মোটামুটি ঠিকঠাক হলেও স্বস্তি একেবারেই পাইনি, কারণ গাড়িটা যেভাবে থেমে থেমে যাচ্ছিল তাতে একটা জিনিস কিন্তু মাথায় বারবার আমাদের উঠছিল যে এই গতিতে যদি ট্রেনটা চলে তাহলে এনজিপি স্টেশনে আমরা গিয়ে ঠিক কখন পৌঁছবো। অগত্যা কি আর করা যায়, ভাগ্যের উপরেই ছেড়ে দিতে হলো সব। ট্রেনটা অনেক স্লো এসছে, যে কারণে অনেকটা কিন্তু লেট হলো। এখনও এনজিপি আসতে অনেকটা সময় বাকি, কখন যে আসবে তারই ওয়েট করছি। এখন বাজে 9:20 আর এই ঠিক এখন আমাদের গাড়ি এসে পৌঁছেছে কিষানগঞ্জ স্টেশন। এটা অ্যাকচুয়ালি টাইমটা হলো পৌঁছানোর 6টা, সেটা প্রায় 9:20 মানে 3.5 ঘন্টা ট্রেনটা লেট। আমাদের গরিবরথ কিন্তু একেবারে গরিব করে ছেড়ে দিচ্ছে, জানি না কখন গিয়ে শিলিগুড়ি পৌঁছবো। বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর অবশেষে এনজিপি স্টেশনে গাড়ি ঢুকছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম। তাহলে আমরা তো গরিবরথে করে এসে অবশেষে এনজিপি স্টেশনে পৌঁছলাম। এখন বাজে 10:40। এনজিপি স্টেশন কেমন লাগলো বলো? একটুও ভালো লাগেনি, প্রচুর লেট। ওই যে এখন যাচ্ছে, আমাদেরকে ছেড়ে দিয়ে ওই যে চলে যাচ্ছে। এখন গৌহাটি যাবে, এসেছে লেট, তারপর এখানে পৌঁছালো অনেক লেট। তবে আমি আর ভালো লাগছে না। উত্তরবঙ্গে এই প্রথম গরিবরথে এলাম তো, আর আমি মনে করি যে যদি কারোর মানে আসার হয়, ঘুরতে আসার হয়, অবশ্যই ভালো গাড়ি চুজ করা উচিত। কারণ দেখুন আমাদের অনেকটা দেরি হয়ে গেল, এই সময় আমরা অলরেডি আমাদের স্পটে পৌঁছে যেতাম। তো যাই হোক, এখন দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আর কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম এই গাড়িতে, বিশেষ করে এই গাড়িতে, অন্য অনেক গাড়িতে অনেক সহযাত্রী থাকে, এরা যেন মানে এই সহযাত্রীরা একটু কীরকম যেন কেউ কোনো জায়গায় একটু কোঅপারেট করতে চাইছে না, কেমন একটু সরে বসার সমস্যা, এরকম হয়তো হয় কখনো কখনো, কারো কারো এরকম হয় পরিস্থিতি। আর সব থেকে বড় যে জিনিসটা দেখলাম, মানে অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, আমাদের ট্রেনের যে টয়লেটটা ছিল তার সামনে কয়েকটা লোক সারাদিন কমন, মানে তারা ওই টয়লেটের সামনেই ছিল, জানি না কী সমস্যা। এখন এখান থেকে স্টেশন থেকে আমরা বেরোবো, ওখানে আমাদের গাড়ি বলা আছে, আর দেখি গাড়িটা কোথায়। খাওয়া দাওয়া যে কখন হবে? সকালে ব্রেকফাস্ট এখনো হয়নি, 10:40, 40, 45। ওই 45, প্রায় 5 মিনিট আরও হয়ে গেল এদিক ওদিক দেখতে দেখতে। স্টেশন থেকে নেমে এখন যাব পার্কিং লটের দিকে, তবে তার আগেই চোখে পড়ে গেল এত সুন্দর ভিউ। এখনও বেশ খানিকটা সময় লাগবে জানি, তবে চলো। এনজিপি বাস স্ট্যান্ড থেকে আমাদের এই গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছিল, এই জাইলো গাড়ি, এটাই আপাতত আমাদের রথ। আমরা এবার আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। আর এই দাদা হলেন আমাদের সারথি। দাদা, আপনার নামটা বলুন। জি, পাপ্পু। পাপ্পু দা আমাদের নিয়ে যাবে আমাদের গন্তব্যে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আর এই নাম্বারটাই হলো পাপ্পুদার ফোন নাম্বার। কেউ যদি উত্তরবঙ্গে বেড়াতে আসো, এই নাম্বারে কথা বললে অবশ্যই গাড়ি পেয়ে যাবে। অবশেষে আমাদের গাড়ি কিন্তু আমাদের এনজিপি স্টেশন থেকে নিয়ে চললো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বলাই বাহুল্য, একটা লম্বা ট্রেন জার্নির পর আমরা কিন্তু সকলেই বেশ ক্লান্ত, কিন্তু এখানে এসে মানে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসেই যখন আমরা এই সুন্দর নীল আকাশের মধ্যে দূরে ওই নীল পাহাড়ের অবয়বগুলো দেখলাম, তারপর কিন্তু আমাদের সেই ক্লান্তি যেন নিমেষের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। ক্রমেই শহরের বাড়ি ঘর একটু একটু করে কমে আসছে, আর দুপাশে প্রকৃতি যেন আস্তে আস্তে করে নিবিড় হচ্ছে। রাস্তার দুধার দিয়ে যেতে যেতে বেশ কয়েকটা নোটিশ চোখে পড়লো, আর তাতে বুঝতে পারলাম আমরা এখন চলেছি বেশ কয়েকটা এলিফেন্ট করিডোরের মধ্যে দিয়ে। আর এখন কিন্তু দুপাশ দিয়ে বেশ সুন্দর গাছপালা জঙ্গল শুরু হয়ে গেছে, তবে পাহাড় এখনো আসতে একটু হয়তো বাকি আছে। যাই হোক, এবার কিন্তু আমাদের গন্তব্যটা ঠিক কোথায় তার সীমার কাছ থেকেই তোমরা এবার শুনে নাও।
হ্যাঁ, আমরা এবার চলেছি কালিম্পংয়ের সব থেকে স্বচ্ছ গ্রাম ডালাপচাঁদ। গাড়িতে তো উঠে ঘুমিয়ে পড়েছো, গাড়িটা অনেকটা দেরি করে করে যাচ্ছে, রাস্তা জ্যাম ছিল। এর পেছনে দেখেছো কি সুন্দর। আমরা ডিম টোস্টের অর্ডার দিলাম, দুপুরের লাঞ্চটা তোমাদের হোটেলে বলা আছে, তাই অল্প একটু খেয়ে যাবো, কিন্তু হোটেলটা ভাবতো এটা যদি আমাদের ওখানে হতো পেছনটা দেয়। এখন প্রায় বেলা 1:19 বাজে, অনেকটাই দেরি হয়েছে, আমাদের গাড়িটাও রাস্তায় জ্যামে ছিল আটকে। আর চলে এসেছি সেবক বাজারের এই হোটেলটার সামনে। এখান থেকেই আপাতত দুপুরের লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি কিছু একটা আমাদের করা হবে, কারণ লাঞ্চ বলা আছে হোমস্টেতে, সেখানে গিয়েই আমরা লাঞ্চটা করব। আশা করি 3টের মধ্যে আমরা পৌঁছে যাবো, 3টে কি 3:30-এর মধ্যে, দেখা যাক। লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি একটা রেসিপি হবে, সেটার অপেক্ষায় সব ক্ষুধার্ত পর্যটকরা বসে আছে। আমাদের এই বাঁদিকে যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি একেবারে আকাশ ছুঁয়ে রয়েছে, এই ব্রিজটা দিয়েই কিন্তু একটা সময় আগামী দিনে ট্রেন ছুটবে। আর এটা কিন্তু রেলের একটা প্রজেক্ট, এটা নতুন হচ্ছে এখানে। আর চারিদিকে দেখছি রেলের অনেকগুলো প্রজেক্ট চলছে, মাঝে মাঝেই কাজকর্ম হচ্ছে এবং সেখানে নানা রকম সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড লাগানো রয়েছে। আমরা এখন চলে এসেছি প্রায় সেবক ব্রিজের কাছাকাছি। আর আমাদের ডান দিকে যে নীলচে সবুজ জলের ধারা বয়ে চলেছে তা হলো আমাদের সবচেয়ে চেনা তিস্তা নদী। আর ঠিক মাসখানেক আগে, মানে পুজোর ঠিক সময়, এইখানে কিন্তু এক ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এই তিস্তাই কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছিল। যদিও পাপ্পুদা মানে আমাদের ড্রাইভার দাদা কিন্তু বলেছে রাস্তায় যেতে যেতে আমরা তার অনেক প্রমাণ দেখতে পাবো। একটু আগে বলছিলাম যে বন্যা পরিস্থিতির জন্য রাস্তার অবস্থা অনেকগুলো জায়গায় খুব খারাপ। এই দেখো, এই জায়গাটায় ল্যান্ডস্লাইড হয়েছিল, আর কি অবস্থা, এখনো পুরোপুরি রাস্তা তৈরির কাজ শেষ হয়নি, আস্তে আস্তে সব গাড়িগুলো যাচ্ছে। আরও অনেক জায়গা প্রচণ্ড ক্ষতি হয়েছে, জানি না আমাদের পুরো রাস্তায় সেই রকম কোনো জায়গা দেখা হবে কিনা। তবে আশা করি এবং ঈশ্বরের কাছে অবশ্যই কামনা করি এই পাহাড়ে যে প্রত্যেক বছর বছর বন্যা হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা যেন আস্তে আস্তে কমে যায়, যাতে আমরা শান্তিতে এবং নির্বিঘ্নে এখানে ঘুরতে আসতে পারি এবং সকলেই যাতে খুব ভালোভাবে এখানে সময় কাটাতে পারে। রাস্তা তৈরি হচ্ছে, সব রাস্তা ভেঙে গেছে। আজ অক্টোবরের 24 তারিখ হলেও বাইরে ভালোই গরম ছিল, আর এতক্ষণ গাড়িতেও কিন্তু এসি চলছিল। গরম এবং রাস্তার কিছুটা ধোঁয়া ধুলো এইসব তো ছিলই, কিন্তু এখন আর প্রয়োজন হচ্ছে না, তাই এসিটা বন্ধ হয়ে গেছে আর জানলাও খুলে দেওয়া হয়েছে। আর এইবার এই যে তিস্তার ব্রিজটা আমরা এখন পেরোচ্ছি, এটা পেরিয়েই কিন্তু কালিম্পংয়ে আমরা প্রবেশ করব। কালিম্পংয়ের এই ফটক দিয়েই আমরা এবার যাব কালিম্পং শহর পেরিয়ে দালাপচাঁদ গ্রামে। কালিম্পংয়ের এই ফটক পেরোতেই দেখো রাস্তাটা কেমন যেন অনেক বেশি চড়াই এবং উতরাই শুরু হয়ে গেল। বিশেষ করে চড়াই, উতরাইটা কম। আর রাস্তাটা একটু মনে হলো তুলনামূলক সরু হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা একটা বেশ ভালো মিষ্টি হাওয়াও কিন্তু দিচ্ছে তার সাথে। এখনো পৌঁছতে পারিনি, তবে খানিকটা চলেই এসেছি। আর এসে একটু এখানটায় নামলাম,
আরো কিছুটা বাকি আছে। কালিম্পং এর রাস্তায় তো অনেকটাই চলে এসেছি। হ্যাঁ, হোমস্টে পৌঁছতে এখন খানিকটা লাগবে, কিন্তু বেশ একটা শীত শীত ভাব, তাই না? হাওয়ায় হাওয়া দিচ্ছে সুন্দর, দারুণ বাট লাগছে। রোদও আছে প্রচুর। হ্যাঁ, রোদটা আছে কিন্তু সুন্দর লাগছে হাওয়াটা। আর সেই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু বেশ একটা ঠান্ডা মিষ্টি হাওয়া যেন বারবার আমাদের ছুঁয়ে যাচ্ছে। একটু একটু শীত করতে এবার বোধহয় শুরু করেছে। ব্যাপারটা কিন্তু বেশ মজাদার, তাই না? কালিম্পং শহর ছেড়ে এখন আমাদের গাড়ি চলেছে ডালাপচাঁদ গ্রামের দিকে। গাড়িতে উঠে কিন্তু প্রথমেই মনে হচ্ছিল আমরা বেশ ক্লান্ত, কতক্ষণে হোমস্টেতে পৌঁছবো, ডালাপচাঁদ গ্রামে কখন পৌঁছবো। কিন্তু এখন এই রাস্তায় এসে যেন মনে হচ্ছে এই রাস্তাটা যেন এতই সুন্দর, যেন এই রাস্তা দিয়ে গাড়িটা যেন চলতেই থাকে, আর এই রাস্তাটাও যেন আমাদের আরো অনেক অনেক লম্বা হয়। কালিম্পং শহর ছাড়িয়ে দুপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আপার ডালাপচাঁদের একেবারে সামনে। আপার ডালাপচাঁদ থেকে আমাদের গাড়ি কিন্তু এখন নিচের দিকে যাবে ডালাপচাঁদ গ্রামে। সেখানেই কিন্তু আমাদের হোমস্টে নেওয়া আছে, পেরিফেরি হোমস্টে। চলো দেখাবো। এখন বাজে বিকেল 4টে, আর আমরা এই জাস্ট সবেমাত্র এসে পৌঁছলাম পেরিফেরি হোমস্টেতে। এই যে সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ সবাই, এটাই হলো আমাদের পেরিফেরি হোমস্টে। এটাই আজকে আমরা থাকবো। হোমস্টের ভেতরটা একবার দেখাই চলো। এই হলো বারান্দা, এখান থেকে কিন্তু দিব্যি বসে খুব সুন্দর এই সামনের ভিউটা দেখা যাবে। দেখো কি সুন্দর ভিউ, তাই না? কি সুন্দর ভিউ দেখো। এইবার ঘরে ঢুকছি। ঘরে ঢুকে প্রথমেই এটা হচ্ছে একটা ডবল বেড, সব জিনিস এখন ছড়ানো ছিটানো রয়েছে। আর এটা হলো একটা সিঙ্গেল বেড, আর সাথে এই সুন্দর কাচের উইন্ডোটা, আর তার সাথেই অ্যাটাচ এই বেসিন, আয়না, উপরে গিজার, কমোডো রয়েছে। মোটের উপরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা, আমার তো খুব ভালোই লাগলো। এবার যেহেতু অনেকটা বেলা হয়েছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, ওরা খেতে বসে গেছে, আমি জাস্ট বসবো। তার আগে দেখিয়ে দিই লাঞ্চে আজকে আমাদের কি কি মেনু আছে। এই হলো পেরিফেরি হোমস্টের কিচেন কাম ডাইনিং। দায়িত্বে দাদাই আছে। দাদা, আপনার নামটা? আচ্ছা আচ্ছা, এই দাদাই আছে বিশ্বনাথ দাই কিচেনের দায়িত্বে। খাবার অসাধারণ, আমরা যেটুকু মেনুতে রয়েছে ভাত, ডাল, এদিকে পাঁপড় ভাজা আছে, একটা সয়াবিন দিয়ে কষের তরকারি আছে, আর এখানে ডিমের কারি আছে। লাইট তো একেবারেই কমে আসছে, জানি না এরপরে আর কতটা ছবি তুলতে পারবো। পেরিফেরি হোমস্টের কিচেন থেকে বাইরের ভিউটা দেখো কি সুন্দর। আর এখানে দুপুরের লাঞ্চ করতে করতে এরকমই বাইরের ভিউ দেখতে পাবে সবাই। দুপুরের লাঞ্চের মেনু কী কী ছিল সেটা তো দেখলেই, তবে রান্নাটা কিন্তু একেবারে দারুণ হয়েছে, একেবারে অসাধারণ। ঘড়ির কাঁটা 4টে বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করছি, তবে লাঞ্চটা কিন্তু বেশ সুন্দর। যাই হোক, সবাই মিলে খেয়ে দিয়ে ভাবছি আশপাশটা একটু ঘুরে দেখব, কারণ এখন তো আর সেরকম কোথাও যাওয়া যাবে না, এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে। তো চলো দেখি। দেখো, আমরা এখন ডালাপচাঁদ গ্রামে ঘুরছি। চারিদিকে কত ফুল দিয়ে সাজানো, এর মধ্যে কিছু কিছু গাছ আমাদের বাড়িতেও আছে, সেই ফুলগুলো দেখছিলাম।
তবে গাছ থেকে কিন্তু কেউ ফুল ছিঁড়বে না, তাহলে এই সৌন্দর্যটা আর কি অন্য কেউ দেখতে পাবে না। এখন প্রায় লাইট অনেকটাই কমে এসছে, এখন ঘড়িতে প্রায় বাজে 5টা 10 বাজে, মানে এখানে বেশ অন্ধকারই আর ঠান্ডাটাও বেশ পড়েছে। একটা জিনিস না বলে থাকতে পারছি না, মানে সেটা হচ্ছে যে এই দালাবচাঁদ যে জায়গাটা, এটা কালিম্পংয়ের ক্লিনেস্ট ভিলেজ সবাই আমরা জানি, তার তকমা পেয়েছে। আর সত্যিকারের প্রত্যেকটা বাড়ির সামনে রাস্তাঘাট এত সুন্দর সাজানো ফুল দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, মানে না সামনে থেকে দেখলে বোঝাই যায় না। তবুও যতটা পারছি আমি আজকে এই অন্ধকার হয়ে যাচ্ছে সেভাবে তুলতে পারছি না। আশা করি কালকে সকালে আরও অনেক ভালো করে ভিডিও করে দেখাতে পারবো যে এত সুন্দর জায়গা এটা। রাস্তার দুপাশে এত সুন্দর সাজানো আর চারপাশে দেয়ালে নানা রঙের কারুকার্যও করা। আজকে তো প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, এবার হোমস্টেতে ফিরে যাই ভালো, কারণ চারদিকে আলো পুরো কমে গেছে। চ্যানেলের মালিকের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাই রেগে আছে। একটু অন্ধকার হয়ে গেছে, তাই একটু আগে গাড়ি আসেনি, তাই সন্ধ্যের শেষ মায়াবী আলোয় পেরিফেরি হোমস্টের সামনে থেকে এই সুন্দর লাগছে। দেখো দালাবচাঁদ গ্রামটা, এই দেখো রাতে আমাদের হোমস্টের ভিউ। আর এই দূরে এই গ্রামের রাস্তা। পেরিফেরি হোমস্টের এই উপরের অংশে আমরা আছি, আর এই আমাদের এই ঠিক নিচে এই জায়গাটায় অর্গানিক ফার্ম আছে এদের। এখানে নানা ধরনের শাক সবজি চাষ করা হয়, আর এটাও হোমস্টের একটা অংশ। এখন বাজে বিকেল 5টা 23, দেখো। আর এই দূরে আকাশে এখনো সূর্যাস্তের আলো। আর এই হোমস্টের বারান্দায় এখন আমরা আড্ডা দেবো, গল্প করব। দালাবচাঁদে আজকে প্রথম দিন, তাড়াতাড়ি সন্ধ্যে হলো, কেমন লাগছে তোমাদের সবার? আজকে ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আমাদের আসতে একটু লেট হয়েছে, ঠিকই ট্রেন লেট হওয়ার জন্য, বাট আসার পর এখানকার যে ওনাদের আতিথেয়তা বা বাকি এখানকার যে সিনিক বিউটি, সেটা সত্যি মন ভরিয়ে দিয়েছে। আমরা কিছুটা হেঁটেও এলাম এই গ্রামটা, দালাবচাঁদ গ্রামটা সত্যি মানে ক্লিনেস্ট ভিলেজ এটা এখানকার, বাট সত্যি মানে দেখেও সেটা চোখে পড়বে। এটি হয়েছে দালাবচাঁদে ঢুকতে, বাট আনলাকিলি আমাদের সন্ধ্যেটাও আজকে তাড়াতাড়ি হয়ে গেল, সে কারণে আমরা আজকে দিনটা সেরকমভাবে এনজয় করতে পারলাম না। তাও অনেকটা হেঁটে গেছিলাম, মানে দালাবচাঁদ গ্রামটা অবধি গেছিলাম। ভীষণই ক্লিন গ্রাম, এবং এখানকার হোমস্টে যারা আছেন তাদের বিহেভিয়ার, আতিথেয়তা ভীষণ ভালো। সো ভীষণ ভালো লাগছে আপাতত, মানে আজকের দিনটা ভীষণ ভালো কাটছে। এবার কালকে যেরম হবে সেরম আপডেট আপনারা ডেফিনেটলি পাবেন। তো আমরা যে ট্রেনে করে এসেছিলাম, ওই ট্রেনটা লেট করেছিল বলে আসতে দেরি হয়েছে, আর যে গাড়ি করে এসেছিলাম ওই রাস্তা জ্যাম ছিল বলে তার জন্য আবার অনেকটা লেট হয়ে গেছে। তাই তাড়াতাড়ি অন্ধকারও হয়ে গেল, বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো এখন বসেছি, ট্রেনে গেছিলাম, সেই ঝাঁকুনিতে আমার গা গোলাচ্ছে এখনো। কি বললো রে? চাটা ভালো, দার্জিলিং টি। সবার জন্য দুধ চা, আমার জন্য লিকার, স্পেশাল লিকার। চায়ের সাথে আছে স্পেশাল বিস্কুট। আমাদের রাতের ডিনার রেডি হচ্ছে এইখানে। চিকেন কষা হচ্ছে না? পেরিফেরি হোমস্টেতে কিন্তু আমরা এখন একা নই, মানে আরো একজন নতুন কাপেলের সঙ্গে দেখা হয়েছে। কাপেলের সঙ্গে দেখা হয়েছে, তাই তো? কাপেলের সঙ্গে পরিচয় করাচ্ছি দাঁড়া। এই হচ্ছে সেই কাপেলের একজন, এই হলো
এর নাম কি? পান্নে। পান্নে, আর এই হচ্ছে পান্নের গার্লফ্রেন্ড, তাই তো? এর নাম কি? শিলা। শিলা। সারা সন্ধে আমরা বেশ আড্ডা দিলাম। এখন 9টা পার হয়ে গেছে, আর এখানে তো এখন ডিনার সেরে নিতে হবে। তো ডিনারটা সেরে নিই আমরা, চলো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং পেরিফেরি হোমস্টে। আজকে সকালে এখন 7:30 বাজে, আর ঘুম ভাঙতে একটু দেরি হলো, কারণ গতকাল রাতে একটু দেরিতেই ঘুমিয়েছি, আর আগের দিন ট্রেনে সেভাবে তো ঘুম হয়নি। এখনও সকলে ঘুমোচ্ছে, আশা করি উঠে পড়বে। 7টা 7:30 বাজে, কিন্তু চারিদিকে বেশ আলো আর একেবারে রোদ ঝলমলে একটা দিন। আশা করি আজকে কিন্তু ছবিটা খুব ভালো হবে, আর খুব সুন্দর সুন্দর ভালো ফটো ভিডিও আমরা তুলতে পারবো। আজকে কিন্তু 25শে অক্টোবর, মানে আমাদের এই ট্যুরের দ্বিতীয় দিন। আর আমি এখন বসে আছি আমাদের ঠিক হোমস্টের একদম পেছন সাইডে। এখানে কিন্তু অর্গানিক নানা ধরনের শাকসবজি চাষ হয়। আর ঘুম ভেঙেছে, এই দেখো কার ডাকে, এই মোরগের ডাক সকাল থেকে শুনছি, দারুণ লাগছে। আর এই যে পেছনে হচ্ছে আখ গাছ, এটা আখ চাষ হয়েছে। আর এই আমার আশেপাশে আরো অনেক শাকসবজি আছে, সব হয়তো আমি নাম জানি না, কতটা দেখাতে পারবো, আর নাম সকলের জানি না। আমি দেখাচ্ছি যেগুলো যেগুলো চিনি। এই দেখো হোমস্টের ভেতরেই এই গাছগুলো সব ভেন্ডি হয়ে আছে। আখ গাছগুলো দেখো, আখ চাষ হয়ে আছে, অনেক আখ গাছ। এগুলো সব কোয়াশ হয়ে আছে। আর এই এলাকাতে দেখো, এখানে প্রচুর ফুল গাছ, মটরশুঁটি গাছ, এইসব ভর্তি। এগুলোর মধ্যে চারা গাছ বসানো আছে, একটু বড় হলে এগুলোকে জমিতে বসিয়ে দেওয়া হবে। আর এই নিচের জমিতে কফি চাষ হয়, শাক গাছ আছে, আর ফুল গাছ তো আছেই। এটা হলো আরো একটু স্পেশাল জায়গা, একটু নিচে। এখানে কফি গাছ, শাক গাছ, আরো অনেক ধরনের ফুল গাছও প্রচুর রয়েছে। আচ্ছা, এটা কি বলতো? প্রথমে তো আমি ভেবেছিলাম এটা বোধহয় লাউ, তারপরে জিজ্ঞেস করে জানলাম এটা এক ধরনের শসা, প্রায় 2 কেজির উপরে ওজন হয়। এরকম আরো একটা হয়ে আছে। শসা তো দেখে প্রথমে মনেই হয়নি আমার। এই দেখো, এটা হলো শসা। বাহ বাহ, কত বড়! পাহাড়ে যে এত বড় ওজনের শসা হয় তা আমার আগে জানা ছিল না। তো যাই হোক, প্রথমবার দেখলাম পেরিফেরি হোমস্টের জন্য। দূর থেকে দেখে আমার তো প্রথমে লাউ মনে হচ্ছিল। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। অর্গানিক ফার্ম, আশা করি তোমাদেরও ভালো লাগলো। আর গাছগুলো, ফুল গাছগুলো স্পেশালি দেখাই, একটু দেখো। একটা জিনিস দেখাই, দেখো এই যে গাছটা, এই পাশাপাশি আর একটা গাছ। এই গাছটা আমি জিজ্ঞেস করলাম বিশ্বজিৎদার কাছে, উনি বললেন এটা হচ্ছে তড়কা খাই, সেই যে ডাল, সেই ডালের গাছ। দেখো সকালের এই ঝলমলে আলোয় আমাদের হোমস্টেটা কি অসাধারণ দেখাচ্ছে না? ভেতর থেকে সবার গলার আওয়াজ পাচ্ছি, ওরা মনে হয় এতক্ষণে উঠেও গেছে। কি ঘুম ভাঙলো? এখন তো চা দেবে। কি চা খাবে? দুধ চা না লিকার চা? পেরিফেরি হোমস্টেতে তো আমাদের আজকে দ্বিতীয় দিন। তো হোমস্টে যে ম্যাডাম, উনি নেই এখন, উনি কলকাতায় গেছেন বাড়িতে ভাইফোঁটা। তাই যেহেতু আমরা একদম ভাইফোঁটার দিনই রওনা দিয়েছি, বিশ্বনাথ দাই কিচেনের দায়িত্বে, ও দায়িত্বটা ম্যানেজ করছে এবং খুব একা হাতে আমাদের সবাইকে খুবই যত্ন করছে। যখন যেটা লাগছে সবই সহযোগিতা করছে। দালাপচাঁদ
কালিম্পং জেলার সব থেকে ক্লিনেস্ট গ্রাম, এবং সবসময় কেউ না কেউ রাস্তা ক্লিন করতেই থাকে। দেখো, কোথাও কোনো পাতা পড়ে থাকে না। আগের দিন আমি সন্ধ্যেবেলাও দেখেছি। সবসময় আমি একটা জিনিস দেখলাম, রাস্তায় ঝাড় দেওয়া, সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ। মানে এত মেনটেন করা হয়, তো ভাবাই যায় না। মানে আমরা যদি আমাদের নিজেদের শহরেও ফিরে গিয়ে একটু মেনটেন করি, হয়তো আমাদের শহরটাও আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এরকমই হয়তো সুন্দর দেখাবে। দেখো, রাস্তার এক পাশ থেকে পাইন গাছের ভাত থেকে আমাদের এই হোমস্টেটা কি সুন্দর দেখাচ্ছে না? আর তার পাশে দেখো এই ফুলের গাছগুলো একদম যেন মায়াবী পরিবেশ তৈরি করেছে এখানে। আমাদের হোমস্টের ঠিক পেছনের এই জায়গাটায় আমি এখন এলাম। এই জায়গাটা বেশ একটু গাছপালায় ভর্তি, এবং এই জায়গাটা দেখে মনে হচ্ছে এই পরিবেশটায় বিশেষ লোকজন আসে না। চারিদিকে এখন এই দিনের বেলায় প্রায় ঝিঝি ডাকছে। আমি জানি না ক্যামেরায় কতটা এই আওয়াজটা রেকর্ড হচ্ছে। পরিষ্কার ঝিঝি ডাকার শব্দ শোনা যাচ্ছে। আর জায়গাটা দেখো কত থমথমে, খুব শান্ত। এখানেই পাশে একটা 150 বছরের পুরনো মনস্ট্রি আছে। আমি দেখি যদি সময় পাই সেখানে যাবো। একদমই সামনে, এখান থেকে দেখাও যাচ্ছে। এটা 150 বছরের পুরনো একটা মনস্ট্রি। এই যে এটা দেখো, এটা একটা ওয়াটারফলস। বর্ষাকালে এখান থেকে জল আসে আর কি। এখন প্রায় জল নেই, এই সময় বৃষ্টি সেরকম নেই তাই। আর চারিদিকে পাখির ডাক, একটা অদ্ভুত সুন্দর সুন্দর পাখির ডাক। আর পায়রারও ডাক ওই মনস্ট্রির পাশ থেকে। দেখো, এখানে এলে মনে হবে এখানে বেশ খানিকটা সময় একা বসে থাকি। দেখো কি সুন্দর লাগছে সব। একটু ভালো করে দেখাই, দাঁড়াও। এই দেখো সেই পরিবেশটা কেমন, চারিদিকে পাখির ডাক, ঝিঝি পোকার ডাক। আর এই যে জায়গাটা, এখান থেকে জল নেমে আসে বৃষ্টি হলে। সবসময় এখানে দেখছি রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। রাস্তায় কোথাও কোনো পাতা ফাতা পড়েনি। এ দেখো আমাদের হোমস্টের সামনে চারপাশে এত গাছ। দেখো, গাছের পাতাও তো রাস্তায় পড়বে, কিন্তু এত পরিষ্কার করা হয় সেই পাতাগুলোকে আর দেখা যায় না। गुड मॉर्निंग मैडम। ये आपका जो दलपचंद गांव है, ये सबसे क्लीनेस्ट गांव है कालिम्पोंग में। हमने सुना तो आया है, बहुत अच्छा लगा यहाँ पे। सच में ये हर सुबह शाम देख रहा हूँ साफ हो रहा है, और रास्ता इतना क्लीन है और इतना अच्छा लग रहा है कि जैसे कि लग रहा है कि और भी 2-4 जगह हम लोगों को जाने का है। तो आज ऐसे सुबह उठ के ऐसा लग रहा है कि वो सारे के सारे कैंसिल करके यहीं पे 2 दिन रह जाए। तो ये सुबह शाम आप लोग साफ करते रहते हो? जी, साफ करते रहता हूँ ना। बहुत अच्छा भी लगता है। यहाँ पर, यहाँ से मैं यहाँ नीचे तक मैं करता हूँ। अच्छा। और वहाँ से उधर वो बीच वाला करता है, और अपने अपने घर के इलाका है वैसे करता है। সবাই নিজেদের এলাকায় ভাগ ভাগ করে নিয়ে কাজগুলো করে। এত সুন্দর লাগছে এবং সবাই খুশি হয়ে করে। सब खुशी से करते हैं आप लोग। बहुत अच्छा लगा आपसे मिलके। थैंक यू मैम। আমাদের এই দলপচাঁদ গ্রামের এই আমাদের পেরিফেরি হোমস্টে ঠিক এই পেছনে এখানকার এই ভিউটা আমি একটু দেখাই। দেখো, इनका देखभाल पूरा आप ही करते हो? ओ अच्छा अच्छा, दोनों मिलके। बहुत अच्छा लगा आपका ये कितना साफ सफाई करते हो आप लोग, और इतना खूबसूरत सा फूल का गार्डन है। बता दिया ना, सफाई वाला आएगा वो सफाई करेगा। वो कब आएगा, कब सफाई करके चला हाँ हाँ हाँ, वो अपना खुद कर लेते हो। यही अच्छा है, यही अच्छा है। खुद साफ रहो और दूसरों को साफ दिखाओ। পাশের এই গার্ডেনটা এত সুন্দর লাগলো, এত সুন্দর ঘাস। দেখো, আমি একটু খালি পায়ে হেঁটে অনেকদিন এত সুন্দর ঘাসে হাঁটিনি অন্তত। আর যেখানে আমাদের শহরে আমরা থাকি, এরকম জায়গায় অন্তত হাঁটার পারমিশন থাকে না। একটু আগে যে ভদ্রমহিলার সাথে আমি কথা বললাম, রাস্তা সাফ করছিলেন, এটা ওনারই বাড়ি।
ওনার হাজবেন্ড গাছে জল দেন এবং বাগান পরিচর্যা করেন। ওনার ছেলে ইন্ডিয়ান আর্মিতে আছেন। আমাকে বললো যে একটু বাড়ির এই সুন্দর গার্ডেনের ছবি তুলতে, আর আমি এলাম। কি সুন্দর সাজিয়ে রেখেছে না বাড়িটা, সত্যিই ছবি তোলার মতো। কিছুটা ঝলঝলে সূর্যের জন্য আর কিছুটা একটু মেঘ করে আছে ওই পাশে, তাই ওদিকের পাহাড়ের পিকগুলো ভালো দেখা যাচ্ছে না, এমনি হয়তো বোঝা যাচ্ছে। এই আমাদের হোমস্টের নিচ থেকেই ভিউটা দেখো, এইটা হচ্ছে আমাদের হোমস্টে, আর এইখানে হচ্ছে সেই অর্গানিক ফার্ম। একটা কথা না বললেই নয়, এই মনমোহিনী ডালাপচাঁদ গ্রাম কিন্তু বারবার আপনাকে আসবার জন্য হাতছানি দিয়ে রাখবে। গুড মর্নিং। আজকে সকালটা একদম অন্যরকম। প্রতিদিন যদি এরকম একটা সকাল পেতাম, চোখের সামনে এত সুন্দর একটা ভিউ, সঙ্গে এক কাপ চা, আহা কত সুন্দর। সকালের ব্রেকফাস্ট চলছে। কি অপেক্ষায় ছিল? সকালের ব্রেকফাস্ট করে না? ভালো সাজানি হয়েছে তুমি। খুঁজে খেতে এসছি, খেয়ে দিয়ে বেরোবো। কি ওখানে লাঞ্চ বলা? লাঞ্চ ওখানে কথা হলো। এই ডালাপচাঁদ থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, তারপরে দুপুরের লাঞ্চটাই লামাহাটা দুপুরের লাঞ্চ সাইট সিন দেখতে দেখতে যাবো। এখানে শুনলাম একটা মনস্ট্রি আছে, তো সেটা 150 বছরের পুরনো নাকি। তো যাচ্ছি, দেখি খোলা আছে কি, কারণ বেলা হয়ে গেছে। এটাই সেই মনস্ট্রি, 150 বছরের পুরনো, একেবারে পেরিফেরি হোমস্টের একেবারে পাশে, কিন্তু এখন বন্ধ। সন্ধ্যেবেলায় আবার প্রেয়ার হয়, সেই সময় খোলে। মনস্ট্রির গেটে একটা হরিণের স্কাল লাগানো আছে। সুন্দর লাগছে তাই না? মেঘ আর রোদের পুরো লুকোচুরি চলছে। ডালাপচাঁদ মনস্ট্রি থেকে আমাদের এই পেছনের ভিউটা কিন্তু অসাধারণ। এই যে পেছনের ভিউটা, আমরা যে সময় এসছি এখানকার আবহাওয়াটা কিন্তু দারুণ, আর এত সুন্দর লাগছে চারিদিকে মেঘ আর পাহাড়ের লুকোচুরি। ডালাপচাঁদে বেড়াতে এলে অবশ্যই এই মনস্ট্রিটা কিন্তু ভিজিট করবে সকলে। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, একেবারে ডালাপচাঁদ গ্রামের একেবারে পাশেই। ব্রেকফাস্টের পর পেরিফেরি হোমস্টের তরফ থেকে বিশ্বনাথ দা আমাদের উত্তরীয় পরিয়ে এখন বিদায় জানাবেন। আর একটা কথা বলে রাখি, পেরিফেরি হোমস্টের ফোন নাম্বার এবং সেখানকার ডিটেলস আমার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে ফোন করে এখানে আসতে পারবেন। ডালাপচাঁদ ছেড়ে আমাদের গাড়ি এখন চলছে লামাহাটার দিকে। লামাহাটাতে যাব, সেখানে তাকদা টি গার্ডেন আছে, আরও অনেক ছবি নেবো সেখানে। আর রাস্তায় যদি ভালো ভালো কিছু ভিউ পাই, অবশ্যই সবাই মিলে কিন্তু সেখানে ফটো তুলব। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ছি। নেক্সট কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।